একদম সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। এখন বাজে ঘড়িতে সকাল 6টা। আমি রেডি হয়ে নিয়েছি আর আমার বর রেডি হচ্ছে। ও সব সময় একটু মানে সবার লাস্টেই রেডি হয়, যার কারণ ওর খুব একটা টাইম লাগে না। আর এই দিকে দেখো তার ফাঁকে আমি ভিডিওটা করে নিচ্ছি। আর এই দিকে আমার গাড়িতে অনেকগুলো লাগেজ উঠে গেছে আর কিছু বাকি আছে, সেগুলো আমি একবারে নিয়ে বেরোবো। আর এখন হচ্ছে এই সকালবেলা মানে রেডি হওয়ার কারণ হচ্ছে আমরা সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাচ্ছি। আর আমাদের ঘুরতে যাওয়ার মধ্যে আমার দিদিরাও আছে, ওদেরকেও আমরা জয়েন করে নিব। এখন আমরা সোজা একদম যাচ্ছি হচ্ছে মাথাভাঙ্গা। আর ওখান থেকে আমাদের সাথী অভিজিৎ ও যাবে, ওখান থেকে ও হচ্ছে জয়েন হবে। আর তার আগে আমি আমাদের দিদির বাড়ি পৌঁছে যাচ্ছি। আর দিদিদের নিয়ে তারপরে হচ্ছে আমরা আমাদের নিজেদের ডেস্টিনেশন যেখানে যাচ্ছি সেখানের জন্য রওনা হয়ে গেছি। আর এইদিকে দেখো একদম গাড়িতে বসে একদম হাসিতে গুলুগুলু করছি। আর তার কারণ হচ্ছে একদম সবাই মিলে যখন আমরা থাকি না, মানে ওটা আর আনন্দের সীমানা থাকে না। আর হচ্ছে আমার ভাগনা খুব আমার সাথে খুব এনজয় করে, ওরা হাসাহাসি করে। ওটাই মানে যেগুলো বলছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলে পারে তোমরা আরও একদম সেই রকমভাবে হাসবে, যার জন্য তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না। আর এখন আমরা মালবাজারের কাছে দাঁড়িয়ে এখন আমরা হচ্ছে টিফিনটা করে নিব। ভাগনা মাথাভাঙ্গা থেকে খাবার সকালের ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছে। আমরা তো খুব সকালবেলা যেহেতু দিনহাটা থেকে বেরিয়েছি, ওরা মাথাভাঙ্গা থেকে সকালবেলা ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছে। আর সকালে ব্রেকফাস্টে ছিল পরোটা, সবজি আর ঘুগনি। তবে একটা জিনিস কিন্তু খুব মিস হয়ে গেছে, সেটা হচ্ছে মিষ্টিটা কারো খেয়াল ছিল না। আর মিষ্টি ছাড়া না মানে সত্যি ভালো লাগে না। আমরা মিষ্টি এতটাই ভালোবাসি যার জন্য না মানে রুটির সাথে কি পরোটার সাথে একটু মিষ্টি হলে ভালো হতো, কিন্তু হয়নি, কি করা যাবে। তা খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার আমাদের মানে ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আর তারপরে যেতে যেতে অনেক গল্প, অনেক সুন্দর সুন্দর রাস্তায় অনেক কিছু দেখতে পাচ্ছি, বেশ দেখতে খুব ভালো লাগছিলো। আর জানো তো একা একা সবার মধ্যে যাওয়ার মধ্যে অনেকটাই আনন্দ থাকে। আর যেই জায়গা দিয়ে যাচ্ছিলাম তার প্রাকৃতিক সৌন্দর্য তো কেবল স্টার্ট হয়েছে, দেখো মানে দেখলে পারে সত্যি মন একদম ভরে যায়। আর কেন যেন জানি না, ঘুরতে গেলে পরে মনে হয় মনটাও খুব ভালো হয়ে যায়। জানি না তোমাদের কীরকম লাগে, আমার তো খুব ভালো লাগে যেতে খুব ঘুরতে ভালোবাসি আমি। আর আরেকটা প্রবলেমও আছে, বেশি আবার ঘুরতে কি বলো তো, আবার বেশিক্ষণ গাড়িতে জার্নি করলে আবার শরীরটাও খারাপ করে। কিন্তু ঘুরতে তো যেতে হলে পরে গাড়িতে জার্নি করতেই হবে। আর এই দিকে দেখো গল্প করতে করতে চলে এসেছি টি মোমেন্টে চলে এসেছি। তা চলো, এখানে আমরা চা খেতে স্পেশালি এসেছি। এটা মালবাজারের এখানেই, এটা হচ্ছে পেট্রোল পাম্পের বিচ সাইডে। তো চলো তোমাদের সাথে শেয়ারটা করে নিই যে এখানকার মানে শপটা কেমন কি সব শেয়ার। এখানে এসে মানে চায়ের অর্ডারটা দিয়ে দেওয়া হয়েছে আর ওয়েট করছি আমরা, একটু তো সময় লাগবেই। আর তুমি মানে এখানে বিভিন্ন রকমের চা পাওয়া যায়। এটা হচ্ছে মালবাজারের তোমার হচ্ছে টি মোমেন্ট। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার ফেভারিট জায়গা, এটা খুব সুন্দর। তোমরা চাইলে এখানে আসতে পারো, এসে অবশ্যই চা খাবে এখানে। এর আগেও এসেছিলাম, খুব ভালো লাগে। আর এখানে অনেক ধরনের বেকারি বিস্কুটও পাওয়া যায়, সেগুলোও দেখতে পারো, অনেক কিছু আছে। এটা হচ্ছে পেট্রোল পাম্পের হচ্ছে একদম সাইডে, বিসাইডে। শুধু চা হলেই হয় না, কতগুলো জায়গার না দেখবে চা খেতে খুব ভালো লাগে। ঠিক এরকমই এটা একটা জায়গা মালবাজারের কাছে। তোমাদের কাছে তো বলেই দিলাম, আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেই দিলাম কোন জায়গাটায় আমরা খাচ্ছি। এইখানকার না যেন চাটা খুব স্পেশাল। তুমি কত প্রাইসের খাবে, এখানে বিভিন্ন প্রাইসের চাও পাওয়া যায়। আর চাগুলো খুব ভালো লাগে খেতে। আর এই মানে আমার বরের একটা মানে স্বভাব আছে, যেখানে ওর খাবার ভালো লাগবে সেই জায়গাটায় দ্বিতীয়বার যাওয়ার চেষ্টা করে। আর ও বলেছিল এখানে আসবে, কিন্তু সেই হিসেবে আমাদের এখানে মানে আসার সুযোগটা আর হয়নি। আর এইবার ঘুরতে যাওয়ার সুযোগে এখানে আসার আবার দ্বিতীয়বার সুযোগটা হয়ে গেল। আর এখন এসে আমরা চায়ের অর্ডারটা দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো চায়ের সাথে ব্রেড বাটার খাচ্ছি। আর এদিকে আমার মেয়ে কোল্ড কফির অর্ডার দিয়েছে, এটা নিয়ে ব্যাস দুই ভাই বোনের এর তো লেগে গেছে। আর এইদিকে চা খেয়ে ওখান থেকে বেরিয়ে এসে আবার রাস্তাতে ডাব খাচ্ছি। আর ভাগনার সাথে একটু শয়তানি করছিলাম। আর এখানে যখন ঘুরতে এসেছি, খাওয়া ছাড়া তো আর কিছু নয়। আর এখন খাওয়া দাওয়া করে
তারপরে হচ্ছে এখন বেরিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো পাহাড়ে এসে বানরের সাথে দেখা হবে না তা তো হবে না, তাই না? আর বলো তো কি, আমাদের এই পাহাড়ে যে সেবক রোডের কাছে এত বানর, এখানে বানরের দল থাকে আর এগুলো দেখতে বেশ ভালোই লাগে। আর আমার মেয়ে এতটাই মানে বানর দেখতে পছন্দ করে, দেখো না, দেখে এতটা খুশি হয়েছে, ও সেই খুশি হয়েছে। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি, আর যেই ডেস্টিনেশনে আমরা যাচ্ছি সেখানকার রাস্তা এতটাই খারাপ, সেই খারাপ রাস্তা, বৃষ্টি হয়েছে যার জন্য পাহাড়ের মানে অনেক জায়গায় ধসও হয়েছে। আমরা যখন পাহাড়ে ঘুরতে যাচ্ছিলাম অনেকেই বাড়ির থেকে অনেকেও বলছিল যে এখন এই সময়ে যেও না, তার কারণ এখন রাস্তাঘাট তারপরে মানে তিস্তার অবস্থা খুবই খারাপ। কিন্তু আমরা ওগুলো না শুনে একদম মানে যাওয়ার জন্য রেডি হয়েছি আর চলেও এসেছি পাহাড়ে। আর দেখো রাস্তাটা দেখলে বুঝতে পারবে কতটা, দেখো রাস্তার অবস্থা কি হয়েছে, অনেকটা মানে রাস্তা ধসে গেছে একদম। আর এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর এই রকম বলো তো কি, মানে আমাদের যে সাথী আছে, সাথী বলতে আমাদের যে ড্রাইভার অভিজিৎ, ও এত ভালো গাড়ি চালায় যে আমাদের কোনো অসুবিধেও হয়নি, খুব মানে ভালো মতো আমাদেরকে নিয়ে গেছে। আর এখন হচ্ছে আর একটু পরপর স্টপেজ না নিলে পারে কি আর হয়, আর তা না হলে পারে পাহাড়ের সৌন্দর্য কীভাবে অনুভব করব। তাই একটু পরপর স্টপেজ নিচ্ছি। আর পাহাড় মানে বেশ ভালোও লাগে, আর একঘেয়েমি বসে থাকতে থাকতে একটা বিরক্ত বোধও আসে, যার জন্য এখানে আবার একটু স্টপেজ নিয়েছি। তাই এখানে পাশে না ঝর্ণা আছে, সেরকম খুব একটা বড় ঝর্ণা নয়, ছোটো মোটোই ঝর্ণাটা, ব্যাস ওখানেই দাঁড়িয়ে আছি। আর একটু এর ফাঁকে একটু ফটোশ্যুটও করে নিচ্ছি, এত সুন্দর জায়গা মিস করলে কি আর হয়। তা ফটোশ্যুট করে আবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো। আর দেখো ঝর্ণাটা খুব একটা বড় নয়, একদম ছোটো মোটোই, আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, যার জন্য মানে ঝর্ণাটারও পিকচারটা উঠিয়ে নিলাম। আর এরপরে হচ্ছে আমরা এখন যাব, মানে চলেও এসেছি, বলতে বলতে চলেও এসেছি। এটা হচ্ছে একটা অহলদারার সব থেকে টপ ভিউ পয়েন্টে। আর এখানে যখন আমরা নামছিলাম তখন অভিজিৎ বলছিল ঠান্ডা লাগবে, তা আমরা বলছি ধুর কোথায় ঠান্ডা লাগবে, রোদ দেখা যাচ্ছে, কিসের ঠান্ডা। তারপরে সত্যি বলছি মানে নামার পরে ভালোই ঠান্ডা লাগছিল। আর ভিউ পয়েন্টটা এত সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। আর এটা হচ্ছে সিনফোনা গাছ। আর দেখো একদম যখন এটা শীতের দিনে যখন ফলগুলো ধরে খুব সুন্দর লাগে দেখতে, প্রচুর মানে তোমার সিনফোনা গাছ দিয়ে ভর্তি। আমি তো ভেবেছিলাম কমলা লেবুর গাছ, পরে দেখছি না সিনফোনা গাছ। আর তারপরে দেখো এখানে আমরা যে ভিউ পয়েন্টে যাচ্ছি, রোদ আছে, ছাতা নিয়ে যাচ্ছে, কিন্তু ওখানে তোমার হাওয়া আছে আর প্রচণ্ড মানে ঠান্ডাই লাগে। তারপরে তোমার হচ্ছে এখানে এখন আমরা এই ভিউ পয়েন্টের থেকে অনেক কিছুই দেখা যায়, মানে মেনলি জানি না অনেকেই বলে এখানে বলে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখা যায়, ঠিক আছে, এই পাহাড়টার মধ্যে। কিন্তু আমরা তো রবীন্দ্রনাথ ঠাকুরকে কোথাও খুঁজে পেলাম না। যাই হোক, মানে অনেকের বক্তব্য এখানে যাওয়ার পরেও শুনেছি, এর আগেও শুনেছি, কিন্তু আমরা খুঁজে পাইনি না, আমরা দাড়ি মোচ কিছুই খুঁজে পাইনি। তো অনেকে বলে এখানে নাকি পাহাড়টাকে দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের মানে মতো লাগে দেখতে। যাই হোক, তারপরে আমরা এখানে হচ্ছে তোমার মানে ফটোশ্যুট বলো, তারপরে সৌন্দর্য অনুভব বলো, সব কিছু করে নিচ্ছি। আর তার ফাঁকে হচ্ছে আমরা কিন্তু এখানে এসে পাহাড়ে এসে মোমো খাবো না তা তো চলবে না, এই তো মাত্র মোমো খাওয়া স্টার্ট হলো। আর মোমো কিন্তু পাহাড়ের জন্য বেস্ট। আর এখন মোমোর অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, তার ফাঁকে আমরা পিকচারগুলো
চোখে মানে না দেখলে হয়তো তোমরাও বুঝতে পারবে না। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর তার সাথে হচ্ছে আরেকটা স্পেশাল জিনিস খাচ্ছি, যেটা পাহাড়ে এসে না খেলে হয় না, সেটা হচ্ছে মোমো। তা আগে তোমাদের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখিয়ে নিই, তারপরে মোমোটা দেখাচ্ছি। আমরা অহলদারা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে আমাদের যেখানে ডেস্টিনেশন, মানে আমরা যেখানে থাকতে চাই, সেই অফবিট প্লেসেই আমরা চলে এসেছি, একদম কাছাকাছি। আর মানে রাস্তা আর দেখে তো সবকিছু দেখে বুঝতেই পারছো, সত্যি অফবিট প্লেস। মানে এতটা ফাঁকা নির্জন এলাকা, আর দেখে এতটাও ভালো লাগছিল, মানে কি বলবো। এদিকে দেখো মেঘে ঢাকা, তোমরা হয়তো খালি চোখে খুব ঠিক মতো দেখতে পাচ্ছ না, মোবাইলে দেখা আর হচ্ছে সামনে দেখার মধ্যে অনেকটাই তফাৎ আছে, সেটা আমি নিজেও দেখতে পাচ্ছি। তা তোমার হচ্ছে তারপরে দেখো একদম পুরো ফাঁকা জায়গা, এখানে চলে এসেছে। আর একটু বাকি আছে, রাস্তাটাও খুব একটা ভালো নয়, তাই আস্তে ধীরে আমরা যাচ্ছি ডেস্টিনেশনে। আর যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমটাই আমরা অফবিট প্লেসটা পেয়েছি, খুব সুন্দর। সত্যি তোমরা যদি চাও এরকম অফবিট প্লেসে আসতে চাও, অবশ্যই এখানে আসতে পারো, খুব ভালো লাগবে। আর আমাদের এখানে ফোন নাম্বার পর্যন্ত আমি সবকিছু দিয়ে দিব, যদি তোমরা চাও তো এখানে এসে ঘুরে যেতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করব। নেক্সট ব্লগ আসতে চলেছে, যেখানে আমাদের ডেস্টিনেশন, যে জায়গাটা মেইনলি জায়গাটা, সেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করব। আমি খুব একটা বড় ব্লগ বানালাম না, এখানেই স্টপ করলাম, না হলে পরে তোমরা দেখতে বিরক্ত বোধ করবে, ওর জন্য এখানেই এন্ড করছি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, বাই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ব্লগের পরে আরেকটা শর্টস আসবে, যেটাতে এখানে পুরো ঠিকানা দিয়ে দেওয়া হবে, তোমরা চাইলে ওখানে দেখে তোমরা যেতে পারবে, সবকিছু আমি ওখানে শেয়ার করে দেবো, ঠিক আছে? আজকের মতো টাটা।